এখন জনগণের সামনে আসার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতন্ত্রের সংগ্রাম নিয়ে গণতন্ত্র মঞ্চের এই আলোচনা সভা। আলোচনায় অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৩০০ আসনেই প্রার্থী দেবে গণতন্ত্র মঞ্চ। সেইভাবেই নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ৩০০ আসনে ক্যান্ডিডেট দিব, ওরা আমাদেরকে ডাকুক না ডাকুক, আমরা যদি ৩০০ আসনে ক্যান্ডিডেট দিতে পারি, প্রচারের মধ্যে নামতে পারি, অনেককে ডাকতে হবে না, আমাদের পেছন পেছন হাঁটতে হবে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আগামীতে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করা ইমানি দায়িত্ব। প্রার্থীদের জামানতের বিষয়ে ইসিকে সতর্ক করে বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের খরচ বেশি ধরলে সংসদে দুর্বৃত্তদের স্থান হবে। এবার নির্বাচন কমিশনের যে তৎপরতা, এই উদ্যোগ যদি চলতে থাকে, আশঙ্কা করবার যুক্তিসঙ্গত কারণ আছে। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদে গঠিত হবে, সেই সংসদেও একটা বিশাল সংখ্যক ব্যবসায়ী, বিত্তবান, কালো টাকার মালিক, ধনী এবং অনেকেই হয়তো দেখা যাবে ফাঁক ফোকর দিয়ে অনেক দুর্বৃত্ত মাফিয়ারা সংসদে তারা ঢুকে পড়বে। আলোচনায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, কোনো দল স্বার্থ হাসিলের জন্য নির্বাচন পেছানোর সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, বিচার ও সংস্কারের জন্য এই মুহূর্তে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। আজকে নির্বাচন বানচালের যদি কেউ তৎপরতা করে, তার মানে হচ্ছে তারা সংস্কারকে পিছিয়ে দিতে চাইছে। আজকে নির্বাচন বানচালের যদি কেউ তৎপরতা করে, তার মানে হচ্ছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটাকে পিছিয়ে দিতে চাইছে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।